চ্যাম্পিয়নের মুকুট পরে শিরোপা হাতে বাংলাদেশের মাটিতে পা, এমন দৃশ্য এবারই প্রথম নয়। এর আগেও সাফ শিরোপা স্পর্শ করেছেন সাবিনারা। তবে এবারের ট্রফিটা বিশেষ কিছু ফুটবলার তথা বাংলাদেশের জন্য। সাবিনার নেতৃত্বে প্রথমবার নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ। থাইল্যান্ডের মাটিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় সাবিনা মাসুরারা। বাংলাদেশ ফুটসালের ইতিহাসে যা প্রথম কোনো শিরোপা। শুধু তাই না, নারী সাফ ফুটসালেও প্রথম আসর এটি, যে কারণে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এমন কীর্তিগাথা। চ্যাম্পিয়নদের জন্য ছাদখোলা বাস থেকে শুরু করে গ্র্যান্ড রিসেপশনের জন্য তৈরি করা হয় মঞ্চ। এয়ারপোর্ট থেকে নেমে সেই ছাদখোলা বাসে করে উদযাপনার উদ্দীপনায় এমপি থিয়েটারে পৌঁছায় সাবিনারা। ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখাতে পেরে দারুণ খুশি সাবিনা। গ্র্যান্ড রিসেপশনে সবার মাঝে দাঁড়িয়ে জানালেন নিজের অনুভূতির কথা। ফুটবলের প্রতি, ফুটসালের প্রতি, খেলাধুলার প্রতি কতটা তাদের ভালো লাগা ভালোবাসা আছে যখন কোনো জয় হয়। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে মোটিভেশনগুলো আসে, মেয়েরা উৎসাহিত হয়, মেয়েদের খেলার আগ্রহ আরও বাড়ে, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকেই এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। এমন সফলতায় দল থেকে শুরু করে কোচিং স্টাফ সবার গুণকীর্তন করতে ভুল করলেন না দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক। আমরা প্রথমবার সাফ ফুটসল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম প্রথমবারের মতোই কিন্তু সাফও ফুটসলটা আয়োজন করেছে। তো প্রথমবারে আমরা মনে করি যে পায়োনিয়ার চ্যাম্পিয়ন হওয়াটা অফকোর্স একটা অনারের বিষয়। আমাদের আত্মবিশ্বাস ছিল, আমাদের যে প্লেয়াররা ছিলেন, নট ওনাদের ট্যালেন্টের ব্যাপারে খালি বলছি, ওনাদের যে ডেডিকেশন ছিল, ওনাদের যে হার্ডওয়ার্ক ছিল, সেটাই প্রমাণ করে দিয়েছিল যে এটা একটা উইনিং টিম, একটা চ্যাম্পিয়ন টিম। অ্যান্ড ওনারা কিন্তু মাঠের ভিতরে এবং মাঠের বাইরে চ্যাম্পিয়ন হিসেবে আচরণ করছে। সাফ ফুটসাল উম্যান চ্যাম্পিয়নশিপের শিরোপা তারা প্রথমবার অংশ নিয়েছিলেন এবং প্রথমবার অংশ নিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন। এই দামাল কন্যাদের নিয়েই বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। হাতিঝিলের এমপি থিয়েটার থেকে রেজাউল করিম, এখন, ঢাকা।